ভাই একদিন আমি থেমে যাই বা আমাকে থামিয়ে দেওয়া হয়। হঠাৎ করে সন্ধ্যাবেলা ডিবি অফিস থেকে কল আসে, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি মিন্টু রোড ডিবি অফিসে এসে আমাদের সাথে দেখা করো। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো হঠাৎ কি হয়ে গেল আমাদের সায়েম ভাই, তো একে কিন্তু অনেকেই ফলো করে, অনেকেই ভিডিও দেখে কি ধরনের ভিডিও বানায় সেটা হয়তো অনেকেই জানতে পেরেছেন। আমি আজকে হঠাৎ করে ফেসবুকে ঢুকে স্ক্রল করতেছিলাম, হঠাৎ করে তার ভিডিওটি সামনে চলে আসে। মূলত আমি তাহার কন্টেন্টগুলো দেখে থাকি, অর্থাৎ যে ধরনের কন্টেন্ট দেখি আমি তাহার কন্টেন্টগুলো প্রতিনিয়ত দেখে থাকি। হঠাৎ করে আজকে একটি কন্টেন্ট দেখতে পেলাম, এই কন্টেন্টে কী বলেছে সেটাই বলার চেষ্টা করবো। আসলে মানুষের বিপদ এভাবে আসতে পারে আর সফলতা যে এভাবে আসতে পারে সেটা আমি তার মাধ্যমে বুঝতে পেরেছি। তাহার বিরুদ্ধে কতটা না ষড়যন্ত্র করেছে সেটাই আজকে তুলে ধরেছি। কি হয়েছিল তার মাঝে সেটাই কিন্তু আজকে আমরা বলার চেষ্টা করবো। তো যেই না করে তার একটু ফুটেজটা আরো দেখে নিচ্ছি। আমাকে বলা হচ্ছিল আমি জামাত শিবির, আমি বিএনপির লোক। কেন ভাই, জামাত শিবির এবং বিএনপি যারা করে তারা কি মানুষ না? তাদের কি সেটা করার অধিকার নাই? সেই ডিবি অফিস আমাকে আঘাত করছে, কে আমার সাথে কি করছে আমি কিচ্ছু জানি না। শুধু সবার কাছে বলছিলাম ভাই আমার অপরাধটা কি, আমি শুধু চিৎকার করছিলাম। তবে নিমিষের মধ্যে পিস্তল দিয়ে আমার মাথায় আঘাত করা হয়, আমার শরীরের প্রত্যেকটা জায়গায় সে আঘাতের চিহ্ন রয়ে যায়। আমি শুধু একা অপরাধী না ভাই, আমার পরিবারের সবাই নাকি অপরাধী। তো এখন সে মনে হচ্ছে আমার আসলে দেশটা যে কোন পর্যায়ে ছিল, এখন কোন পর্যায়ে এসে দাঁড়াচ্ছে সেটাই বুঝতে পারছি। আসলে দেশটা যে একদম নিচে পর্যায়ে ছিল সেটা এই কন্টেন্ট ক্রিয়েটর যদি না বলতো আমি ভালোভাবে বুঝতেই পারতাম না। আমি কিন্তু তার অনুপ্রেরণাতেই এতদূর পর্যন্ত এসেছি। তার একটি ভিডিও রয়েছে, তো ভিডিওর ক্লিপটা আমি একটু সিম্পলি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ছোটবেলা থেকে মানুষ বলছে জীবনে তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই কিচ্ছু করতে পারবি না, তোর ধারা আসলে কোনো কিছু করা সম্ভব। স্কুলের স্যার থেকে শুরু করে এলাকার প্রত্যেকটা মানুষ আজকে আমি এখানে দাঁড়ায় আছি। এইরকম একটি গ্রাম অঞ্চল থেকে উঠে আসা সেই সায়েম আজকে বাংলাদেশের সকল মানুষের কাছে পরিচিত, আজকে বাংলাদেশের বাইরের মানুষের কাছে পরিচিত। কিভাবে জানেন? শুধুমাত্র ভালো কাজ করার কারণে মানুষ আমাকে ভালোবেসেছে, মন দিয়ে মানুষ আমাকে চায়। অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ বলছে সায়েম ভাই আমরা সবাই আপনার পাশে আছি। হয়তো আমাকে দেখতে পাচ্ছেন এখানে একা, বা আমার এলাকার মধ্যে আমি একাই বসবাস করি, একাই চলাফেরা করি। এই ভিডিওটা হয়তো অনেকেই দেখেছেন, সেখানে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে সফলতা অর্জন করতে পারে সেটাই তুলে ধরার চেষ্টা করেছিল। আমি এই ভিডিওটি দেখে কিন্তু মূলত আমার এই ইউটিউবে আবার চলে আসি। অনেকেই জানেন আমি কিন্তু ইউটিউবে বারংবার চেষ্টা করেছি কিন্তু মনিটাইজেশন পাইনি। যখন এই ভাইয়ের কথা শুনলাম তখন কিন্তু আমি আবার কাজ করা শুরু করলাম। আলহামদুলিল্লাহ আমি কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি। আর ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলবে, সেটা মেনে নেওয়া যাবে না। আমাদের এগিয়ে যেতে হবে, এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আপনি অনুপ্রাণিত করেছেন। আপনাকে আমি বলছি ভাই সায়েম ভাই, আপনি আমার মিতা হন, তবু আপনাকে আমি ছোট হয়ে বলছি এরকম যারা করেছে তার নামটা একটু বলেন। যদিও হয়তো আমরা নামটি জানতে পারিনি আপনার ভিডিওর মাধ্যমে, তবে আমি কিন্তু কমেন্ট বক্স ঠিকই চেক করেছি। মানুষ তো বুঝতে পারে আসলে কারা আপনার পিছু লেগেছিল। তাই আপনি এগিয়ে যান, সকলে আপনার পাশে থাকবে। আর আপনি এখনো ভয় পাবেন না, যেহেতু দেশটা স্বাধীন করেছে শিক্ষার্থীর মাধ্যমে, ইনশাল্লাহ আপনাদের এবং আমাদের জয় হবে। এখন থেকে সত্য প্রচার করে যাবেন। আশা করি আপনি তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেবেন, কিন্তু ভাই আপনি তো নেবেন না, কারণ ভালো মানুষ। আর ভাই এই ভালো মানুষের দেখতেই পেরেছেন কতটা বিপদ হতে পারে। তাই আপনি এই খারাপ লোকদের অবশ্যই বিপদে ফেলানোর চেষ্টা করবেন না, যদিও কিন্তু প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেবেন, ঠিক আছে। কিন্তু ভাই অবশ্যই তাদের যারা এ ধরনের কার্যক্রম করে তাদেরকে সকলে ঘৃণা করা উচিত। আসলে ভাই আমরা হয়তো বুঝতে পারছি যে আপনাকে এ ধরনের একটা মেসেজ দিয়েছিল, কিন্তু ভাই এখন তো সেই কিন্তু এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে। অনেকে হয়তো তার নামটি জানতে চাইবেন, আসলে নামটি আমি বলতে চাচ্ছি না, যেহেতু সায়েম ভাই নিজেই নামটি বলেনি। অনেকে হয়তো কমেন্টে দেখতে পেরেছেন কে বলেছে, তাও আমি বলবো না, যে বলেছে। যে পর্যন্ত সায়েম ভাই বলবে সে পর্যন্ত কিন্তু আমরা এটা নিয়ে কর্ণপাত করতে পারবো না। সায়েম ভাই কিন্তু বলেছে, এখন কিন্তু চাইলে তার ভিতরে অ্যাকশন নিতে পারে, কিন্তু নেবে না। সায়েম ভাই আসলেই কিন্তু সত্য প্রচার করে থাকে। সকলে সায়েম ভাইকে অনুসরণ করুন, ইনশাল্লাহ আমাদের সফলতা আসবে এবং দেশের যে শান্তি শৃঙ্খলা অবশ্যই সেটা ফিরে আসবে। সকলে প্রকাশের স্বাধীনতা ফিরে পাবো। আর একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলছি, কেউ কোনো কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে কখনো অ্যাকশন নেবেন না। ওই জন্য তাকে ডেকে তার সাথে আলাপ আলোচনা করুন। আলাপ আলোচনার মধ্যেই কিন্তু সকল কিছু সমাধান করা যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সায়েম ভাইকে অবশ্যই আপনারা দোয়া করবেন যেন সে সত্য প্রচার করতে পারে।